বারমুডা ট্রায়াঙ্গেলের প্রকৃত হাকিকত জানতে হলে অবশ্যই ফ্লাইং সসার সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এই ফ্লাইং সসার কি, আর বারমুডা ট্রায়াঙ্গেলের সাথেই বা এর কি সম্পর্ক? ফ্লাইং সসার সম্পর্কে ছোটকাল থেকেই তো আপনারা বহু কিছু পড়ে আসছেন, শুনে আসছেন, কিন্তু এখনও এ বিষয়গুলো ছেলে খেলা বা তোষামোদের জন্যই পড়া হয়। ফ্লাইং সসারকে সংক্ষেপে ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ অশনাক্ত উড়ন্ত বস্তু বলা হয়। এগুলো কোনো অত্যাধুনিক বস্তু বা প্লাস্টিক কোনো বিষয় দ্বারা তৈরি। দূর থেকে এগুলো অত্যাধিক সাদা উজ্জ্বল আলো বা জ্যোতির মতো দেখা যায়। একই ফ্লাইং সসার মুহূর্তের মধ্যে তার আকার অধিক ছোট করতে পারে এবং এমন অনেক বিশাল আকৃতিও ধারণ করতে পারে যা দেখে দর্শক সন্দেহের মধ্যে পড়ে যায়। ফলে কখনো কখনো অনেকে তা দেখে অচেতন হয়ে পড়ে। সাধারণত এর ভেতর থেকে কমলা, নীল ও লাল রঙের আলো ফুটতে থাকে। এর গতি এতই দ্রুত যে দেখতে দেখতেই চোখের আড়াল হয়ে যায়। সর্বশেষ রেকর্ডকৃত তার গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 700 কিলোমিটার। তাহলে প্রতি ঘন্টায় তার গতি দাঁড়াবে 25,20,000 কিলোমিটার। এটা হচ্ছে রেকর্ডকৃত গতির পরিমাণ, আর প্রকৃত গতি সম্পর্কে কারো জানা নেই। এটি আকাশের একই স্থানে দাঁড়িয়ে অর্থাৎ থেমে থাকতে পারে, বিভিন্ন বস্তুকে দূর থেকে টেনে নিতে পারে। যদি কেহ কোনো কিছু কাছে যায় তাহলে তার দেহে এক প্রকার কম্পন সৃষ্টি হয়ে যায়, চোখে জ্বালাতন সৃষ্টি হয় এবং শরীরে কারেন্টের শকের মতো ঝটকা অনুভূত হয়। দুনিয়ার সকল যান্ত্রিক, বৈদ্যুতিক এবং যোগাযোগের জন্য ব্যবহৃত সকল মেশিনকে জ্যাম করতে সক্ষম এই ফ্লাইং সসার। আমেরিকায় এমনটি হয়েছিল 2007 সালের 9 জুন পূর্ব উপসাগরীয় এলাকা আটলান্টা ও জর্জিয়ায় আকাশপথে চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে হাজারো বিমানের চলাচল থেমে গিয়েছিল। তার কারণ ছিল বহির্বিশ্বের যাবতীয় বিমানের আকাশপথ কন্ট্রোলিং ক্ষমতা হঠাৎ ফেল হয়ে যাওয়া। এই ফ্লাইং সসার লেজার বিমের সাহায্যে দুনিয়ার অত্যাধুনিক সব শক্তিশালী প্লেন সমূহকে অতি সহজেই ধ্বংস করে দিতে পারে, পাশাপাশি সাগরের উপরে এবং নিচেই সমানভাবে চলতে সক্ষম। ফ্লাইং সসার নিয়ে নির্ভীক গবেষক ডক্টর হাইসো বলেন, এগুলো অপরিচিত কিন্তু কিছু বস্তু। মনে হয় তারা অর্থাৎ ফ্লাইং সসারের অধিকারীরা শক্তিশালী ম্যাগনেটিক স্থান তৈরি করতে সক্ষম, যার ফলে তারা জাহাজ এবং বিমানকে দূর থেকে টেনে কোনো অজানা স্থানে নিয়ে যায়। এবারে আমরা কিছু ফ্লাইং সসারের ছবি দেখাচ্ছি, যেগুলো ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রকাশ হতে দেখা গেছে। ফ্লাইং সসার চোখের ধাঁধা নাকি বাস্তব? ফ্লাইং সসার এ যাবৎ পৃথিবীর বহু এলাকায় প্রত্যক্ষ করা গেছে, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের ন্যায় এর বাস্তবতাকেও গড়মড় করার চেষ্টা করা হয়েছে। কেউ কেউ তো এর অস্তিত্বের অস্বীকার করে বসেছে। এ ব্যাপারে একটি মন্তব্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তারা হচ্ছে মহাকাশ প্রাণী। এরা ফ্লাইং সসার্সে করেই আমাদের পৃথিবীতে ঘোরাঘুরি করতে আসে। এ মন্তব্যটি আসলে বাস্তবতার উপর পর্দা ঢালার ব্যর্থ প্রচেষ্টা বই কিছু নয়। ফ্লাইং সসার্সের অস্তিত্বের অস্বীকার এ কারণে সম্ভব নয় কারণ তাদের অর্থাৎ প্রত্যক্ষদর্শীদের সংখ্যা অনেক। একসাথে এক সময়ে হাজারো দর্শকের উপর মিথ্যার অপবাদ দেওয়া যায় না। বিগত কয়েক বছরে ফ্লাইং সসার্স দৃশ্যায়নের ভিডিও কিছু মানুষ ধারণ করেছে। ফ্লাইং সসার্স যখন বেশি পরিমাণে দেখা যেতে শুরু করে তখন কিছু রাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘে এ বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। 1976 সাল থেকে জাতিসংঘ এ ব্যাপারে নিরবিচ্ছিন্ন গবেষণা শুরু করে।
ফ্লাইং সসার চিহ্নিতকারী আধুনিক ক্যামেরা জায়গায় জায়গায় ফিট করার জন্য দেশের সকল উচ্চ পদস্থ লোকদের প্রতি আদেশ জারি করে, যাতে এদের মতিগতি যন্ত্রের মাধ্যমে রেকর্ড করা যায়। বিংশ শতাব্দীর শেষের দিকে একটি সংবাদ প্রচার করা হয়, যার প্রেক্ষিতে 1/3 মার্কিন জনগণ মনে করতে থাকে যে ফ্লাইং সসার্স আরোহীরা আমাদের দেশে এসে পৌঁছেছে। সুতরাং যখন ফ্লাইং সসার্স এত বেশি পরিমাণে প্রকাশ হতে শুরু করে যে এদেরকে চোখের ধাঁধা বলে আর ধোঁকা দেওয়া সম্ভব না, তখন বিশ্ব ইহুদি ফেতনাবাসরা এটাকেও বারমুডা ট্রায়াঙ্গেলের মতো বানোয়াট এবং কল্পকাহিনীর অংশ বানানোর চেষ্টা করে। মাওলানা আসেম ওমর সাহেবও আকাশে এ ধরনের জ্যোতি 2 বার কয়েকজন বন্ধু বান্ধব সহ প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, আমি একবার কিছু সাথীদের সাথে একটি উঁচু স্থানে দাঁড়ানো ছিলাম। ধীরে ধীরে অন্ধকার বাড়তেছিল। অদূরে সামনের দিকে একটি কমলা রঙের জ্যোতি দেখা গেল এবং আস্তে আস্তে তা সোজা উপরের দিকে উঠে গেল, সামনের দিকে চলে গেল। প্রথমে তো মনে হলো হেলিকপ্টার, কিন্তু যেভাবে এই জ্যোতি উপরের দিকে উঠেছে তা তো হেলিকপ্টারের হয় না। পাশাপাশি এলাকাটা ছিল এমন যেখানে হেলিকপ্টারের কোনো স্থান ছিল না, না কোনো মিসাইল ছিল, না এমন বস্তু যাকে অন্য কোনো নাম দেয়া যায়। দ্বিতীয় ঘটনাটি ভোরে সেহরির সময় একটি প্রবল সাদা জ্যোতি আমাদের উপর দিয়ে অতিক্রম করলো, যা জমিনের খুবই কাছাকাছি ছিল। জ্যোতি এত প্রবল ছিল যে তার আকারও স্পষ্ট দেখা যাচ্ছিল। ক্যাপসুলের ন্যায়। না কোনো বিমান ছিল, না কোনো হেলিকপ্টার। কারণ যদি হেলিকপ্টার হতো তাহলে এত কাছ দিয়ে যাওয়ার সময় আমরা এর আওয়াজ শুনতে পেতাম, কিন্তু এ জ্যোতির কোনো আওয়াজ ছিল না। এটাকেও চোখের ধাঁধা বলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ লেখক ছাড়া আরো 2 জন সাথীও তা প্রত্যক্ষ করেছিল। ফ্লাইং সসার দেখা যাওয়ার ঘটনা আজকালের ঘটনা নয়, বরং পৃথিবীতে যখন থেকেই শয়তানি শাসন আমেরিকার নেতৃত্ব শুরু হয়েছে তখন থেকেই এর ইতিহাস শুরু হয়েছে। অর্থাৎ 15 শতাব্দী থেকে উত্থান, যেখানে 1400 সালের জুনেও ফ্লাইং সসার্স দেখার ঘটনা রেকর্ডে বিদ্যমান। আপনি যদি ইতিহাস অধ্যয়ন করেন দেখবেন এই 15 শতাব্দীকে এই বিজ্ঞানের বৈপ্লবিক পরিবর্তনের শতাব্দী মনে করা হয়। তখন থেকেই ফ্লাইং সসার্স পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা যেতে শুরু করে। এখানে আমরা সংক্ষিপ্ত রূপে শুধুমাত্র 2008 সালে মার্স ভিত্তিক ফ্লাইং সসার প্রত্যক্ষ করার ঘটনাগুলো পেশ করছি, যা বিভিন্ন দেশের রেকর্ড থেকে সংগৃহীত। জানুয়ারিতে 443 বার, ফেব্রুয়ারি 352 বার, মার্চ 312 বার, এপ্রিল 420 বার, মে 317 বার, জুন 419 বার, জুলাই 495 বার, আগস্ট 448 বার, সেপ্টেম্বর 352 বার এবং নভেম্বর 393 বার। মার্কিন সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডন ক্যাম্পবেল 1952 সালের এপ্রিলে আকাশ ভ্রমণ করছিলেন। উনি দেখলেন 2টি ফ্লাইং সসার দ্রুত গতিতে তার প্লেনের দিকে আসে। কাছে এসে ফ্লাইং সসার 2টি প্লেনের 2 দিকে চক্কর দিচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল তারা প্লেন তল্লাশি করছে। এরপর ক্যাম্পবেল ওয়াশিংটন ফিরে এসে মার্কিন আকাশপথ তদন্ত কমিটিকে বিষয়টি অবগত করলে কমিটি এবং CIA এর কর্মকর্তারা তাকে বলে দেয় যে যদি চাকরি বাঁচাতে চান তাহলে যা দেখেছেন সব ভুলে যান। মার্কিন এয়ারফোর্স 1947 থেকে 1969 সাল পর্যন্ত ফ্লাইং সসার্স নিয়ে তদন্ত ও গবেষণা করে। তখন ফ্লাইং সসার্স দেখা দেওয়ার যে ঘটনাগুলো রিপোর্ট করা হয়েছিল তার সংখ্যা হচ্ছে 12,618টি। ফ্লাইং সসার্স অধিকারীরা এই প্রচেষ্টা করেছিল যে পৃথিবীবাসী যাতে তাদেরকে আকাশ প্রাণী বা অন্য গ্রহের প্রাণী মনে করে। এজন্য তারা স্বীয় আকৃতিতে, অর্থাৎ তারা তাদের নিজস্ব আকৃতিকে বিভিন্ন এবং ভিন্ন অদ্ভুত আকৃতি বানিয়ে
মানুষের চোখে প্রকাশিত হয়েছে, তাই তাদের নাম দেয়া হয় এলিয়েন্স, অর্থাৎ পরদেশী বা বিদেশি। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে তারা পরদেশী নয়, বরং তারা এই পৃথিবীতেই জন্ম নেয়া আমাদের মতো কতিপয় মানুষ, যারা বিশ্ব কুফরি শক্তির গডফাদারদের থেকে সহযোগিতা পেয়ে থাকে। বর্তমানে হলিউডে এলিয়েন নিয়ে ফিল্ম নির্মাণ করে মানুষদের অন্তরে তাদের মহাকাশ প্রাণী হওয়ার বিষয়টি বসিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। এখানে হলিউডের তৈরি করা এদের কিছু ছবি লক্ষ্য করুন। মার্কিন প্রেসিডেন্টের সাথে ফ্লাইং সসার্স অধিকারীদের সাক্ষাৎ। 1951 সালে একবার একটি ফ্লাইং সসার মার্কিন কোনো এক সেনা বিমান ঘাঁটিতে অবতরণ করে। অবতরণের পর ফ্লাইং সসার থেকে 3 জন মানুষ বের হয়, যারা ইংরেজিতে কথা বলছিল। তারা আইজেনহাওয়ার, অর্থাৎ যে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট হয়েছিল, এর সাথে আলাপ করার জন্য বলল। তখন ওখানে উপস্থিত সেনা অফিসারগণ মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের সাথে যোগাযোগ করলে 4 ঘন্টা পর আইজেনহাওয়ার নিজে সেখানে উপস্থিত হয়ে ফ্লাইং সসার অধিকারীদের সাথে আলোচনায় বসল। আলাপকালে মার্কিন প্রেসিডেন্টের সাথে আরও 3 জন নিরাপত্তারক্ষী ছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওই সময় এয়ারপোর্টের সকল কার্যক্রম কোনো অজ্ঞাত কারণে বন্ধ ছিল, তাই কোনো সেনা অফিসার কোথাও নড়াচড়া বা যাওয়া আসা করতে পারেনি। কোনো কাজও হয়নি এবং কোনো প্লেনও আকাশে ওঠেনি। সম্পূর্ণ এমার্জেন্সি অবস্থা জারি করা হয়েছিল। কিছুক্ষণ পর ফ্লাইং সসার্স ওখান থেকে গায়েব হয়ে যায়। সংবাদটি 1956 সালে প্রসিদ্ধ মার্কিন প্রফেসর লিন, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে প্রচার করেন। কিন্তু মিটিংয়ে কি আলাপ আলোচনা হয়েছিল এ ব্যাপারে কোনো কিছু জানা সম্ভব হয়নি। 1976 সালে পোর্টোরিকো, অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেলের সীমান্তে অবস্থিত এলাকায় ফ্লাইং সসার্স এত প্রচুর পরিমাণে দেখা গিয়েছিল যে এগুলো দেখার জন্য মহাসড়কে পর্যন্ত ট্রাফিক জ্যাম লেগে গিয়েছিল। গাড়ির ইঞ্জিনগুলো হঠাৎ কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে গিয়েছিল। টিভি, রেডিও এবং প্রেসের সকল সংবাদকর্মী ফ্লাইং সসার্সের তাণ্ডব দেখার জন্য একত্র হয়েছিল। প্রায় 3 মাস পর্যন্ত ফ্লাইং সসার্স ওখানে সময়ে সময়ে এমনভাবে প্রকাশ হতে থাকে যে মনে হয় এটি সাধারণ কোনো ব্যাপার, কারো কিছু যায় আসে না। হোয়াইট হাউসে ফ্লাইং সসার্স। 1952 সালের 13 জুলাই থেকে 29 জুলাই পর্যন্ত ওয়াশিংটন ডিসির আকাশে প্রচুর পরিমাণে ফ্লাইং সসার্স পরিলক্ষিত হয়। এমনকি এক রাতে প্রায় 20টি ফ্লাইং সসার্স পর্যন্ত দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এই 20টি ফ্লাইং সসার্স হোয়াইট হাউসের উপর ঘুরতে থাকে। সে সময় মার্কিন জনমনে এক প্রকার আতঙ্ক বিরাজ করছিল। প্রকৃত অবস্থা জানার জন্য জেট বিমান আকাশে ওঠে, কিন্তু ফ্লাইং সসার্স অধিকারীগণ তাদের সাথে ইঁদুর বিড়ালের খেলা খেলতে থাকে। যখনই বিমান তাদের কাছে পৌঁছে, সাথে সাথে চোখের পলকেই ফ্লাইং সসার্স বিদ্যুৎ গতিতে তাদের থেকে বহুদূর চলে যায়। তারপর বিষয়টি মার্কিন জনসাধারণ ও প্রেসের সংবাদে চলে আসলে প্রেসিডেন্ট ট্রুম্যান নিজেই ফ্লাইং সসার্স নিয়ে গবেষণাকারী প্রযুক্তি প্রজেক্ট ব্লুব্যাকের সাহায্যে ক্যাপ্টেন এডওয়ার্ড জের পাইলটের সাথে আলাপ করে তাকে এ বিষয় জিজ্ঞাসা করেন। কিন্তু তার উত্তর শুনে আপনি অবাক হবেন। একজন ক্যাপ্টেন মার্কিন প্রেসিডেন্টের সামনে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে, পরিষ্কার অস্বীকার করে বসে এবং বিবৃতি দেয় যে রাডারে যা কিছু পরিলক্ষিত হয়েছে এর সবই প্রাকৃতিক বিষয় ছিল। কিন্তু এই মিথ্যা বিবৃতির পেছনে ক্যাপ্টেন শুধু একা ছিল না, বরং এর সমর্থনে তার সাথে একটি সুসংগঠিত দলও ছিল, যারা কামনা করত যে প্রকৃত অবস্থা কেউ না জানুক। ফ্লাইং সসার্স হোয়াইট হাউসের উপর চক্কর লাগানোর সময় স্বয়ং ক্যাপ্টেন রেফিল্ড ওয়াশিংটনে উপস্থিত ছিলেন, কিন্তু এই ঘটনার অবগতি হয় তাদের টিভি সংবাদের মাধ্যমে।
তখন তিনি নিজে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করার আবেদন করলে পেন্টাগন কর্তৃপক্ষ তাকে সরকারি গাড়ি ব্যবহারের অনুমতিটুকুও দিতে রাজি হয়নি। তাকে বলা হয়, আপনি যদি পরিস্থিতি তদন্ত করতে চান তাহলে নিজের পকেট থেকে পয়সা খরচ করেই ট্যাক্সি ভাড়া করে যান। আমেরিকায় বিদ্যমান উচ্চপদস্থ লোকেরা এটাই চায় যে বারমুডা এবং ফ্লাইং সসার্সের ব্যাপারে কখনো কোনো তদন্ত বা গবেষণা না করা হোক। আশা না হারিয়ে উনি সোজা ওহাইওয়ে অবস্থিত ওই প্রজেক্টের হেডকোয়ার্টারে পৌঁছে রাডার স্পেশালিস্টদের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারাও জবাব দিয়ে দেয়। অস্বাভাবিক প্রাকৃতিক গোলযোগের দরুন রাডারে কোনো কোনো সময় এমন অজানা আকৃতি প্রকাশ হয়ে থাকে। 1952 সালের 29 জুলাই এ বিষয়ে আমেরিকার এয়ারফোর্সের জেনারেল এন.ই. স্যানফোর্ড পেন্টাগনে উপস্থিত বহু সংখ্যক সাংবাদিকদের সামনে একটি প্রেস কনফারেন্স করেন। সাংবাদিকগণ তাকে এ বিষয়ে খুব ধারালো এবং জটিল কঠিন প্রশ্ন করা শুরু করলে জেনারেলও তাদেরকে ক্যাপ্টেন জেমসের বিবৃতি শুনিয়ে দেয়, কিন্তু সাংবাদিকগণ তার জবাবে সন্তুষ্ট হয়নি। স্বয়ং ক্যাপ্টেন রেফিল্টও তার জবাবে সন্তুষ্ট ছিলেন না, কারণ ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে যেখানে রাডারে ফ্লাইং সসার্স প্রকাশিত হয়েছিল, যখন রাডার কর্মীদের সাথে আলাপ করছিলেন তখনও কোনো জেনারেল এন.ই. স্যানফোর্ডের ব্যাখ্যায় সন্তুষ্ট ছিলেন না। পাবলিক ও সংবাদকর্মীদের মাঝে যখন এ বিষয়ে শোরগোল ও মাতামাতি শুরু হয়, তখন 1952 সালের 24 সেপ্টেম্বর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সায়েন্সি বিশেষজ্ঞদের পক্ষ থেকে এক মেমোরেন্ডাম জারি করা হয় যে যেখানে ফ্লাইং সসার্স নিয়ে গবেষণা করাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সাব্যস্ত করে দেয়া হয়। একটু চিন্তা করেন, ফ্লাইং সসার্সে কি এমন রহস্য লুকায়িত যাকে মার্কিন প্রশাসন পর্যন্ত গোপন রাখতে চায় এবং এ নিয়ে তদন্ত ও গবেষণা করাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করা হয়। ফ্লাইং সসার্স পাকিস্তানে 2000 সালের 29 আগস্ট রবিবার ডেরা গাজী খান এলাকা ফ্লাইং সসার্স সেখানে দেখা যায়। 2 সপ্তাহ পর এই ইউরেনিয়াম সমৃদ্ধ এলাকায় ফ্লাইং সসার্স পুনরায় দেখা যায়। দৈনিক ডনের দেয়া সংবাদ মতে এই ফ্লাইং সসার্স পশ্চিম দিক থেকে এসে ফোর্ট ম্যানরো এর রাখিগঞ্জের উপর দিয়ে উড়ে বাঘালচর এবং রৌহিনের মাঝামাঝি মাটিতে অবতরণ করে। বর্ডার মিলিটারির লোকেরা স্থানীয় লোকদের বরাত দিয়ে বলে যে ফ্লাইং সসার্স সোজা মাটিতে অবতরণ করে। ইসলামাবাদের প্রশাসনিক কর্মকর্তাগণ প্রচার করে যে এটা কোনো মিসাইল পরীক্ষা ছিল। একই বছরের 15 আগস্ট রাজনপুর এয়ারবেসের কাছাকাছি আরও একটি ফ্লাইং সসার দেখা যায়। একই তারিখে বেলুচিস্তানেও এ ধরনের 6টি জ্যোতি লক্ষ্য করা গেছে বলে স্থানীয় সংবাদকর্মীরা জানায়। অটক নির্ভরযোগ্য একজন ব্যক্তি মাওলানা আসিম ওমর সাহেবের কাছে বর্ণনা করেছেন যে 1995 থেকে 96 সালের কোনো এক সন্ধ্যায় স্থানীয় এলাকা অটকে সে নিজ বাড়িতে অবস্থান করছিল। হঠাৎ তার উপর দিয়ে ত্রিভুজের আকৃতিতে অত্যন্ত নিচ দিয়ে একটি কি যেন অতিক্রম করে গেল। তদন্তের জন্য তার পেছনে পেছনে এয়ারবেসের একটি বিমান উড়ে, কিন্তু কিছুক্ষণ পর তা ফিরে চলে আসে। তখন সে মনে করলো যে মনে হয় এটা আরো মানুষ দেখেছে এবং সংবাদেও এ নিয়ে রিপোর্ট প্রকাশ করা হবে, কিন্তু এমনটি হয়নি। এ বিষয়ে কথা বলতে গিয়ে যেখানে মার্কিন প্রেসিডেন্টের ঠোঁট জ্বলে যায় সেখানে তো সাধারণ এক পাকিস্তানি বহু দূরের কথা। লাহোর 2008 সালের 8 অক্টোবর সন্ধ্যা 8:05 লাহোরে আমান করিম সাহেব 8টি ফ্লাইং সসার্স প্রত্যক্ষ করার দাবি করেছেন। তার বর্ণনা মতে এগুলো ভিয়ের আকৃতিতে পূর্ব দিকে যাচ্ছিল। রাওয়ালপিন্ডি 1998 সালের জানুয়ারি মাসে রাওয়ালপিন্ডির আসিফ ইকবাল সাহেবের বর্ণনা মতে উনি এবং উনার এক বন্ধু ফজরের নামাজের কিছু পূর্বে ঘরের ছাদে দাঁড়ানো ছিলেন। এমন সময় আকাশে এমন কিছু জ্যোতি লক্ষ্য করলেন যেগুলির রং বারবার পরিবর্তিত হচ্ছিল। তার দাবি এগুলো হলো ফ্লাইং সসার্স, কেননা এই কালারগুলি অন্য কোনো বস্তু হতে পারে না। আসিফ ইকবাল সাহেব হচ্ছেন রাওয়ালপিন্ডির মাইক্রোটেক ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি প্রাইভেটের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর।
ফ্লাইং সসার্স ইন্ডিয়ায় 2008 সালের 23 জানুয়ারি ইন্ডিয়ায় 5টি ফ্লাইং সসার্স একসাথে দেখা যায়। এগুলি কয়েক মিনিট পর্যন্ত জমিনের খুব কাছাকাছি থেকে ঘোরাফেরা করছিল। স্থানীয় লোকেরা মোবাইলের মাধ্যমে এর ভিডিও ধারণ করে। একই বছরের 28 আগস্ট বৃহস্পতিবার ভারতের মুম্বাই শহরের গেটওয়ে ইন্ডিয়া নামক সমুদ্র তীরে পর্যটকদের ভিড় ছিল। অনেক মানুষ মুভি ভিডিও এবং মোবাইল ভিডিওর মাধ্যমে সমুদ্রের দৃশ্য ভিডিও করছিল। বিকালবেলা দিনের আলো চারদিক ছড়ানো ছিল। হঠাৎ উপকূলের খুব কাছে অত্যন্ত নিকটে একটি বিরাট আকারের ফ্লাইং সসার দৃশ্যমান হয়। তৎক্ষণাৎ মুভি মেকারগণ ওদিকে ক্যামেরা ঘুরিয়ে ভিডিও করা শুরু করে। 4 সেকেন্ড পর্যন্ত এ দৃশ্য ফিল্মে দৃশ্যমান ছিল। এরপরই দেখতে দেখতেই তা গায়েব হয়ে যায়। ফ্লাইং সসারটি বড় আকৃতিতে প্রকাশ হয়েছিল, যা ভিডিওতে সম্পূর্ণ স্পষ্ট দেখাচ্ছিল।